কেউ তোমাকে ঠকালে, অবহেলা করলে, আঘাত দিলে ভেবো না যে তুমি হেরে যাচ্ছ। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণেই আজ সে সফল। জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই। হেরে না গেলে জয়ের স্বাদ পাওয়া যায় না। যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয়, আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না। সেও একদিন তোমার মতোই নরম মনের মানুষ ছিল। বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে। মাটি পুড়ে ইট হয়, আর মানুষ মন পুড়ে হয় খাঁটি। যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ, পাশে থাকছো, দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না, নানা অজুহাত দেখিয়ে যাবে। মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না, তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে। কারণ যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না, না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করব। আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই। বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সব থেকে বড় ভাগ্যের ব্যাপার, তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সব থেকে বড় কষ্টের বিষয়। ওই মানুষটার থেকে দূরে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্যই আসে। এমন মানুষের কাছে শুধু তোমাকে ত্যাগ করে আসতে হবে, বিনিময়ে তুমি কিছুই পাবে না। স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না। তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা বোকামি। তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতেই উপকার করতে আসবে না। তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে। বিনা স্বার্থে কেউ কারো পাশে থাকে না। তুমি কাউকে পরপর দুদিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলেও তার উপকার পাওয়াটা আশা করতেই পারো, তাকে পাশে চাইতেই পারো। কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয়, বরং নানা অজুহাত দেখিয়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয়। ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে। ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে। ভুল মানুষের পাশে থেকে ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না, বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ এরাই হলো স্বার্থপর। এই যুগে মানুষ চেনা বড় দায়। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের আসল রূপটা সহজে ধরা যায় না। প্রয়োজনে তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে এই মানুষটাই কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না। যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময়ও তোমার পাশে থাকা উচিত। তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে। বাস্তবতার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকাটা অন্যায়। যার সারা দিনের খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নিবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে। কারণ মানুষটা এখন তোমাকে চায় না। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতির রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোমাকে না পাওয়া ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারা। তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি, অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায়। প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়।
মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীতে আর সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। প্রথম হাত ধরার অনুভূতি পৃথিবীর সব রকম অনুভূতিকে হার মানায়। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতায় রয়ে গেল। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না। প্রতিদিন নিয়ম করে সবকিছু হয়, শুধু আমার ভালো থাকাটা আর হয়ে উঠল না। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। দিন শেষ হলে সবাই একা একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি, তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি, তখন তুমি একা করে আবার চলে গেছো। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। এখন সময়ের সাথে গাদ্দারি করছে, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। যার মনের মধ্যে অন্ধকার থাকে, সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। তাদের মুখে ছোট ছোট লোম থাকে, তাদের সবাই 24 ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে, তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না। নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকে একটা হার্টবিট মিস করে দিল, তারও দিন শেষে বাসায় গিয়ে লেন্সটা খুলতে হয়। টান টান চুল দেখে যার প্রেমে পড়ছেন, গোসলের পানি লাগলেই তার চুল কুকড়ে যাবে, আবার তখন কি করবেন? উঁচু লম্বা দেখে টাসকি খান, সে 5 ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সামনে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। চাপা 8-7 পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে। খোঁজ নিয়ে দেখেন, বাসায় সে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়, সেটাতেই আরাম। একটি ভদ্রতা আছে, স্কার্স, ফ্রেকলস, প্রসারিত চিহ্ন আর একটা বিশেষ গন্ধ। দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় গন্ধ কেন দিতে হবে অন্য কাউকে? প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না, তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে। আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজেগুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে। সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা, অনাড়ম্বর ভাবে। সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না? সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে। আরো কত চান? অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা, পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙ্গুলের কাটার দাগ দেখে। 10,000 টাকা বেতন না পেলে মেয়েটি তাকে ছেড়ে চলে যাবে বলে পণ করেছিল। ছেলেটি প্রচন্ড গরিব ছিল, সে মাত্র 800 টাকার ঠুনকো একটি চাকরি করত। সুন্দরী প্রেমিকার এমন কথা শুনে ছেলেটা টালমাটাল হয়ে পড়ে, প্রেমিকার পণে তার মাথা ঘুরে যায়। তবুও ছেলেটি তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু 1 মাসে 10,000 টাকার বেতন সংগ্রহ করতে সে ব্যর্থ হয়। ভালোবাসা নামক নিষ্ঠুর খেলায় ছেলেটার পরাজয় ঘটে। মেয়েটিও চিরাচরিত নিয়মে গ্রহণ করে অন্য কারো প্রেমে মগ্ন হয়ে পড়ে। বুদ্ধি খাটিয়ে পয়সাওয়ালা এক ছেলের গলায় ঝুলে পড়ে মেয়েটি। জীবন সর্বস্ব মানা সেই মেয়েটির বিয়ের খবর যায় গরিব ছেলেটির কানে। সেদিন পৃথিবী সাক্ষী হয় নতুন এক হৃদয় ভাঙার গল্পে। ছেলেটি খুব কষ্ট পায়, তার বুকে সেদিন বেদনার রক্তক্ষরণ হয়। সেদিন বুক চাপড়ে ছেলেটি আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলেছিল, টাকা, তুমি প্রমাণ করলে তুমি ভালোবাসার ঊর্ধ্বে। সেদিনের গরিব ছেলেটির নাম ধর্মেশ ইয়েলান্দে, ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। ভারতে যত গুণী নৃত্যশিল্পী আছে তার মাঝে সে একজন।
বর্তমানে তার মাসিক আয় 10 লক্ষ টাকার উপরে। মোটিভেশনাল হলো যুগে যুগে ভালোবাসায় হেরে যাওয়া গরিব ছেলেগুলোই পৃথিবীর শাসন করে। বিশ্বাস না হলে গুগল করেন, গুগল মিথ্যে বলে না। আজও এই বেহায়া মন তোমাকেই ভালোবাসে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে। কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোকাটা বেশি খায়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? আমি চাই তুমি সুখী থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয়। দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায়, কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না। প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন। প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে। না, আজও কাউকে ভালোবাসিনি, বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবেন, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? গুড মর্নিং দেওয়া মানুষটা হারিয়ে যায় বহুদিন আগে। ঘুম থেকে উঠে ফোন চেক করার অভ্যাসটা পরিবর্তন করা হয়ে ওঠে না। মেসেঞ্জারের টুংটাং শব্দ হলে তড়িঘড়ি করে মেসেজ দেখার অভ্যাস থেকে যায়। জানা থাকে সে কখনো ফোন বা মেসেজ দিবে না, তবু বোকা মন তার ফোন মেসেজের অপেক্ষা করে যায় অবিরত। রাত জাগা চাতক পাখির মতো জেগে থাকে অনেক রাত। না, এই অপেক্ষার প্রহর শেষ হয় না। অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয়, সেই সময়টা পার করা খুব কঠিন হয়। একটা মানুষ বেঁচে থেকেও কখনো কখনো মরে যায়। মানুষটা বেঁচে থাকে ঠিকই, তবে মনটা মরে যায়। জীবনে ঠিকই জীবনের নিয়মে চলে, তবে মনটা মরে যায়। হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই, কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব। একরাশ অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও, তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থটা বোঝে না। তুমি যখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখছো, তখনও মানুষটা তোমার হাসির আড়ালে কষ্টটা ধরতে পারে না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছো, তখনই মানুষটা হিসাব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছো। তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়লো না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। দামি বাড়ি, দামি গাড়ি, দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া, তখন কোনো বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না, যে মানুষটা তোমাকে ভালোবাসে। তোমার কোনো কিছুতেই অভাব নেই, ভালোবাসারও অভাব নেই, শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব।
তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো, অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না, তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালো বাসুক না কেন, তার কোনো মূল্য থাকে না। তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে, তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রেখো। কারণ এই জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না। কেউ যদি তোমাকে বুঝতে পারে, তাহলে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিন সেটা দেখার দরকার পড়ে না, এমনিতেই ভালো থাকা যায়। আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে, তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না, ফিকে হয়ে যায়। ছেড়ে যেতে সবাই পারে, কিন্তু সবাই থেকে যেতে পারে না। ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি। মনের মিল হয়নি বলে যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো, তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে, কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না। কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয়, পাশে থাকতে হয়। তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে, একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে। এতে অবাক হওয়ার কিছু নেই। জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো, কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার। প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না। কথাই তো আছে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে, তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না। প্রিয় মানুষ তোমার আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন। প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো, তাহলে তুমি এখনো মানুষ হতে পারোনি। কয়েকদিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না। তোমার হাতে নতুন কারো হাত এসেছে, তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না। যার হাত আজ ধরে আছো, একদিন সেই হাত নাও থাকতে পারে, কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না। প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে। যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে, তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না, নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে। বন্ধুত্বের দাম কখনো কম হয় না। তোমার একটা ভালো বন্ধু আছে, তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে। তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না, কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নির্দ্বিধায় বলে দিতে পারবে। তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না, কিন্তু সে দিব্যি অনলাইনে আছে, ফ্রেন্ডদের সাথে আছে, অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে। মন খারাপ, মন খারাপ একদিন কেটে যাবে, যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে। তুমি এখন তাকে যতটা মিস করছো, অথচ তার খবর নেই। তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো, কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই। তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি। ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে। যদিও সেটা তুমি চাও না, সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা। ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট দিয়ে রাখেন। 2 দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায়। তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।
দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো, মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, এটা বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। উপহার হিসেবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি, এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে। মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। আজ আর তার জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাওয়ার জন্য। তবে যেখানে থাকিস ভালোই থাকিস। ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে চলে যায়, তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয়। প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে, তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি। জীবনে একা থাকতে শেখা দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয়, বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায়। এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই জীবন। তুই ভালো থাক, আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকবো। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। সময়ের সাথে মানুষ পাল্টে যায়, আর দোষ হয় ভাগ্যের। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো। শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাঁ পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে। কিছু পুরনো স্মৃতি জমা আছে। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব। একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবু আমরা ভালো থাকবো বাহ্যিক, তবুও আমরা সুখী হব নিজস্ব জগতে, তবুও আমরা সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায়। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়? আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? 8 বছরের ভালোবাসা 8-3 শব্দের বেতনের কাছে কেন হেরে যায়? তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না? ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায়।
মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে, সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। সবকিছুতে সে আপনাকে পাশে চাইবে। সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে, মন খারাপ করো না, আমি আছি তো। এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে। আপনিও তাকে এতটাই ভালোবাসবেন, কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায়, তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে। কারণ আপনি ছাড়া সে একা। তখন যদি আপনি তাকে না বোঝেন, সময় না দেন, তখন সে এতটা অসহায় হয়ে পড়বে, সে এটা মানতে পারবে না। অনেক সময় সে ঝগড়া করবে, রাগ অভিমান করবে, কষ্ট লুকিয়ে কান্নাও করবে। আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না, সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে। হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে। অনেক সময় নেশার জগতে যাবে, অনেক সময় সুইসাইড বেছে নেবে। কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না। কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না, যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অল্প ভালোবাসুন, তবে তার পাশে থাকুন। একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন, তাকে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসতে যেও না। তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দিবে। নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও, যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে। নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাবো। যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা। যার হাতে নিজেকে ছেড়ে দিলে সে তোমার হাতটা ধরে রাখতে পারবে কিনা। যার চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পাও, তোমার চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা। চোখ বুজে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায়, কিন্তু জীবন চালানো যায় না। একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয়। সেখানে তুমি দু চোখ থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো? চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত। অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উজাড় করে দিও না। যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না। যেটা না চাইতেও পাওয়া যায়, সেটার কেউ দাম দিতে চায় না। তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে। তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। তখনই শুরু করবে অবহেলা। আমরা মানুষগুলো বড্ড অদ্ভুত, বড়ই বিচিত্র। আমরা যেটা পাই সেটা ধরে রাখি না, আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না। আমরা তাকেই মন দিয়ে দিই যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই, আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয়। মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না। অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে। এদেরকে আমরা বেয়াদব বলে থাকি, কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয়, সৎ মনের মানুষ হয়। যারা এই টাইপের মানুষ, তাদের মনে কোনো প্যাচ থাকে না। এরা যা করবে তোমার সামনেই করবে। অপমান করলে সবার সামনে করবে, সম্মান দিলে সবার সামনেই দেবে। সামনে তালি আর পেছনে গালি দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ। চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো। এরা তোমার সব কথাগুলো শুনে মগজে সেভ করে রাখবে। তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে 4G নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে। এরা সামনে ফিটফাট ও ভেতরে সদরঘাট টাইপের হয়। তর্ক করা মানুষগুলো সাধারণত রক্ত গরম হয়। রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে। আবার আমরা অনেকেই রাগী মানুষ দেখতে পারি না, কিন্তু এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব। এরা নিজের চরিত্র সহজে আঁচড় লাগতে দেবে না, এতে যাই হোক না কেন। রাগী মানুষগুলো বাহিরে যতটা রাগ দেখায়, ভেতরে তার চেয়ে শত গুণে বেশি ভালোবাসা বয়ে বেড়ায়। তবে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না, যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে। যার রাগ যত বেশি, তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি।
যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম। যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায়। যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায়। রাগে ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয়। এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। রাগী মেয়েরা ভীষণ সাংসারিক হয়। বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো। এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে। তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না, কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে। আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায়। কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছো অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না। আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ কিন্তু সে তোমার বিন্দুমাত্র খোঁজ রাখে না। যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও, অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতিই নাই, বরং সে নিজের মতো করেই চলছে। ঠিক তখনই মনে হবে মানুষটা বুঝি কঠিন পাথর, হৃদয়হীন একটা মানুষ। অথচ তুমি হয়তো জানো না যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয় সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি। সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি। সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি। তাই আজ সে পাথর হয়ে গেছে, হৃদয়হীন হয়ে গেছে। কেউই জন্ম থেকেই পাথর হয় না, হৃদয়হীন হয় না। প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে, একটা অতীত রয়েছে। অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায়। এখনো সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু নতুন কারোর জন্য তার মনে বিন্দুমাত্র অনুভূতি হয় না। সে চাইলেও আগের মতো হতে পারে না। হতে পারাটা যেন তার কাছে অসম্ভব। অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি। স্মৃতি বড্ড খারাপ, এরা চলে যায় না, মুছেও যায় না, শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয়। সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না। জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো তাহলে বোধহয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না। কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে, আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে। যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না। যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না। যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না, কোনো লাভ নাই। যে যেমন তাকে তেমনই থাকতে দাও। পৃথিবীতে মানুষ জোর করে সবকিছু পেতে পারে, কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না। পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে, কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না, আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে। মজার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে না, চিনতেও পারে না। তবুও ভুল মানুষকে এখনো ভালোবেসে কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই, কিন্তু সেই পাথরে নতুন কারোর আঁচড় লাগতে দিবে না। তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না অথবা নিজেকে গুটিয়ে রাখছে, তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েটা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে। এবং সে যে দুর্বল হয়েছে এটা যাতে তুমি বুঝতে না পারো তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে। মেয়েরা সহজেই কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না, কিন্তু যদি কারোর উপর দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব বড়সড় ভাবেই পড়ে। তোমার সাথে ঠিক মতো কথা না বললেও প্রতিনিয়ত তোমার খোঁজ ঠিকই রাখবে। তুমি কোথায় যাও, কি করো এসবও সে ঠিকই দেখে শুনে রাখবে, কিন্তু তোমাকে বুঝতে দিবে না। তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে, গভীর রাতে একা একা কাঁদবে। কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে, প্রয়োজনে তোমাকেও শাসন করবে, বকাঝকা করবে, যাতে তুমি নিজেকে বুঝতে পারো। তবুও তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না। মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে, কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না। মানুষ যখনই কারো দোষ খুঁজে না পায় তখনই অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ যে তোমাকে আর চাইছে না তুমি এখন তার কাছে বিরক্তিকর। এসব মুখে বলতে পারছে না বলেই তোমাকে ব্যস্ততা দেখাতে থাকে।
আসলে মানুষটা ঠিক ততটাও ব্যস্ত নয়। জীবনে কারো কাছে যদি কখনো নিজেকে একটু বিরক্তিকর মনে হয়, তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে সরে এসো। দরকার পড়লে একা থাকো, তবুও কারো বিরক্তির কারণ হইও না। যে যেভাবেই থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। ওই মানুষটার কাছ থেকে সরে এসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছে যাও যে তোমার জন্য অপেক্ষা করে আছে। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমাকে পেতে চায় তার কাছে তোমার মূল্যটা অনেক। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাবার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার আর দরকার না পড়ে তাহলে তাকে জানিয়ে দাও। তবুও তোমার করা বারবার ব্যস্ততার অজুহাত মানুষটাকে দিও না, কারণ মিথ্যা আশা দিয়ে কাউকে ধরে রাখা অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার আনন্দ হয়, কাল ওই মানুষটা আর তোমার জন্য অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবে, আর ঠিক তখনই বুঝতে পারবে ওই মানুষটার মূল্য। তখন সব কিছু তোমার থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না, হারিয়ে যাবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে যে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে, তার কাছে তুমি যতই ভালোবাসা প্রকাশ করো না কেন, দিন শেষে তুমি আরো দুর্বল দিকই তুলে ধরলে। কেউ যখন তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত দেয়, তখন তার কাছে নরম না হয়ে একটু কঠোর হতে শিখো। অন্তত মানুষটা যাতে বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ নও। তোমার একটুখানি কঠোরতা মানুষটাকে ভাবতে বাধ্য করবে তুমি কাউকে খুব ভালোবাসো, এতে কোনো আপত্তি নেই। তবে তোমার অতিরিক্ত ভালোবাসা যেন তোমারই দুর্বলতা না হয়ে যায়। ভালোবাসো বেশি, প্রকাশ করো কম, কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে আঘাত দিতে শুরু করে দেয়। তোমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসতে যেও না। যে সম্পর্কের দুর্বলতার জন্য তোমার ব্যক্তিত্বের আঘাত দেয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, কারণ ব্যক্তিত্বের চেয়ে বড় কিছুই নেই। সম্পর্ক একটা না থাকলে আরেকটা হবে, কিন্তু ব্যক্তিত্ব একবার হারালে আর ফিরে আসে না। যে যেমন তার সাথে ঠিক তেমনটা না করলেও অন্তত এইটুকু বুঝিয়ে দিয়ে আসতে হয় যেন সে বুঝতে পারে সবার সাথে সব সময় জোর খাটানো যায় না। দুর্বলতার সুযোগ নিয়ে দু একবার আঘাত দেওয়া যায়, কিন্তু পরে আর সুযোগ দেওয়া উচিত নয়। তখন উল্টো ঘুরে দাঁড়াতে হয়। মনে রেখো, কাউকে অতিরিক্ত সুযোগ দিলে সে আরো সুযোগটা কাজে লাগাতে চায়, অর্থাৎ তোমাকে বারবার আঘাত দিয়ে যাচ্ছে। আর তুমি যদি কিছুই না বলো, তাহলে মানুষটা তোমাকে আরো দুর্বল ভাবতে শুরু করবে। ছাড় দাও, কিন্তু ছেড়ে দিও না। তাই নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে না পারে। আর যদি সুযোগ নিয়েও নেয়, তবে যত দ্রুত সম্ভব নিজের সুযোগটা বারবার কাজে লাগতে দিও না। কারোর অধীনে নিজেকে বিসর্জন দেওয়ার মধ্যে মহত্ব নেই, বরং লড়াই করে বাঁচতে শেখো। আপনি নিজেকে যা ভাবেন আপনি ঠিক তাই। সাধু ভাবলে সাধু, চোর ভাবলে চোর। আপনি নিজেকে যতটুকু জানেন, অন্য কেউ আপনাকে এর চাইতে বেশি জানতে পারবে না। আপনি নিজেকে যেভাবে গড়ে তুলতে চান, আপনি সেইভাবেই গড়ে উঠবেন। নিজেকে যেই পথে পরিচালিত করতে চান, আপনার রাস্তা সেটাই নির্বাচিত হবে। আপনার কন্ট্রোল সম্পূর্ণ আপনার নিজের হাতে। অন্যের প্ররোচনায় আপনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন। আপনাকে সবাই ভালো বা মন্দর দিকে ঠেলে দিবে, এটাই নিয়ম। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনার জন্য কি ভালো কি মন্দ আপনার বুঝতে হবে। আপনি হুজুগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি সাধন করেছেন। এর দায়ভার আপনি অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে পারেন চাইলেই, কিন্তু নিজেকে কি জবাব দিবেন এটা ভেবে দেখা উচিত। নিজের কাছে নিজেকে এতটাও ছোট প্রমাণিত করবেন না যাতে করে নিজের কাছেই অচেনা লাগে আপনার। যাই করেন, যেই পরিস্থিতির কারণেই করেন, নিজের কাছে ফেয়ার থাকার চেষ্টা করা উচিত। অন্তত নিজেকে যেন কৈফিয়ত দিতে পারেন আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন এবং আপনি কোনো ভুল বা খারাপ কাজ করেন নাই। দুনিয়ার কাছে আপনি কখনোই সবসময় ফেয়ার হতে পারবেন না। যতই চেষ্টা করুন, ফেয়ার থাকবেন নিজের কাছে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব দেখেন, সব জানেন। সবার কাছে লুকিয়ে পার পেলেও তার কাছে লুকানোর সাধ্য আপনার নেই। তাই আপনার কর্মফলের জবাবদিহিতা তার কাছে দিতে হবে একদিন। সেদিন যেন আপনি অক্ষম হয়ে না পড়েন আপনার জবাবদিহিতার জন্য।
জানো, তুমি চলে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়েছি, তবে তোমার গড়ে দেওয়া অভ্যাসগুলো এখনো পাল্টাতে পারিনি। সকালে ফোন দিয়ে জাগিয়ে দেওয়া, সারা দিন হাজারো কথার টালা, কখনো কথা শেষ হতো না। হাজারো মান অভিমান নিয়েছিল তোমার আর আমার সম্পর্ক। তুমি চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো আজও ভোলা হয়ে ওঠেনি। হাজারো ব্যস্ততার ভিড়ে যতটুকু সময় পাই, সেই সময়টুকু তোমার কথা মনে পড়ে। তোমার আমার দূরত্ব ঠিক ততটাই বেড়েছে যতটা তুমি বাড়াতে চেয়েছো। তো ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। ভুলতে পারাটা হয়তো সহজ নয়, তাই তো আজও ভোলা হয়নি। তোমার অবহেলার কাছে আমার পাহাড় সমান ভালোবাসাও হার মেনে নিয়েছিল এক ঝটকায়। কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায়। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সেই মানুষটা আপনাকে, আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, সেই ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবে। আপনি যদি তাকে বোঝাতে যান, তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়, তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনাকে প্রচন্ড কষ্ট দেবে। আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচন্ড কষ্ট হয়, নিজেকে একা লাগে, তাহলে দেখবেন সে কখনোই আপনার পথ চলার সঙ্গী হবে না, বরং সে আপনাকে জীবনের রাস্তায় একা ফেলেই চলে যাবে। আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না, সে তার মতো করেই চলে যাবে। আপনি যদি কাউকে প্রথম প্রায়োরিটি দেন, তার মানে এই না সেও আপনাকে তার জীবনে প্রথম প্রায়োরিটি দিবে। সে হয়তো তার প্রায়োরিটি লিস্টেই আপনাকে রাখবে না। কারণ পৃথিবীতে একটা জিনিসের কোনো বিনিময় হয় না। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কেউ কখনো পায় না, বরং ভালোবাসার বিনিময়ে মানুষ বেশি অবহেলাই পায়। এমনটা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। তাই কখনো কারো কাছে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে যাবেন না। ততটুকুই ভালোবাসা প্রকাশ করুন যতটুকু ভালোবাসলে দুজন দুজনের প্রতি সেই সম্মানের জায়গাটুকু অটুট থাকবে। অন্তত কেউ কখনো কাউকে অবহেলা করবে না, ঠিক ততটুকুই ভালোবাসুন। পৃথিবীর কোনো দামি জিনিস আমার প্রয়োজন নেই, আমার কাছে দামি মানে শুধুই তুমি। আমি শুধু তোমাকেই চাই। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো একটা জীবিত মানুষও চেপে রাখতে রাখতে একটা জীবন্ত লাশ হয়ে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কষ্ট তো তখনই সব থেকে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না। মানুষ তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায়। প্রতারকরা চলে গেলেও রেখে যায় তাদের হাজারো স্মৃতি। পৃথিবীতে বাঁচার আশা সবাই করে, যদি একটু সহানুভূতি আর একটু ভালোবাসা পায়। তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও, মানিয়ে নাও। এইভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারো জানা হয়ে ওঠে না। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব। সেদিন তুমি আমার যোগ্য হবে না। যে পথে দুজন হেঁটেছি, আজ সেই পথেই একা হেঁটে চলেছি। কি ভাগ্য আমার! কারোর জন্য ত্যাগ স্বীকার করা কঠিন কিছু নয়, কিন্তু তাকে খুঁজে বের করাই সবচেয়ে কঠিন, যার জন্য তুমি বা তোমার জন্য যে ত্যাগ স্বীকার করতে পারবে। এটা বুঝতে পারাও অনেক কঠিন, সে আসলেই তোমার বা তুমি আদৌ তার ত্যাগের যোগ্য কিনা। স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে। তারা অপরকেও ভালোবাসে, তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য। মাঝে মাঝে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায়। কারো মনের মতো আপনি হতে পারবেন না, কারণ মানুষের চাহিদা জিনিসটাই শেষ। তাই নিজের মতো থাকুন।
এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবু টানটা বড্ড বেশি। 10 মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসা সেটাই, যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা। জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজেকে নিজের কাছে সম্মানিত করা। হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে ডাকো আমাকে। মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখেও অন্ধ করে দেয়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। আমি জানি না যারা ছেড়ে যায় তারা ভালো থাকে কিনা, তবে যারা ফিরে আসে তারা ভালো থাকে না। তুমিও ভালো নেই, অথচ দেখো ভালো থাকার জন্য একদিন সব ভুলে মাঝপথে আমার হাত ছেড়ে দিয়েছিলে। এই যান্ত্রিক শহরে অপ্রাপ্তি আর ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে ভাঙা গাছের টুকরোর মতো ভাঙাচোরা এক মন নিয়ে দাঁড়িয়েছিলাম আমি। জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা মোটেও সহজ ছিল না। সেদিন নিজেকে অপ্রয়োজনে কোনো এক বস্তু মনে করেছিলাম। ভাঙা বুকের যন্ত্রণা জমানো বিস্ফোরণের দীর্ঘশ্বাসে আমি হয়েছিলাম উন্মাদ। তোমাকে হারানোর শোকে হয়ে গেছিলাম কঠিন এক পাথর। সেদিন সেই কঠিন পাথরের ঘর্ষণে কেঁপে উঠেছিল আমার হৃদয়। তুমি হারানোর আর্তনাদ ভারী হয়েছিল আমার শহর। এখনো রোজ রাতে প্রিয় হারানোর আত্মচিৎকারে আমি একাকার হয়ে যাই। পারিনি আজও তোমাকে ভুলে যেতে। ইচ্ছে করে আবার ফিরে যাই, ভুলে যাই সব ব্যথা, আবার নতুন করে শুরু করি। কিন্তু এবার যখনই তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার খুব কষ্ট হবে, আর তোমার অপরাধ বোধ চোখের দিকে তাকাতেই আমি পারবো না বলেই আমার আর ফেরা হবে না। থাক না কিছু কষ্ট একান্তই নিজের, পড়ে থাক না আমার শূন্য বুকে। কলম আঁকড়ে বাঁচতে শিখে গেছি আমি, তুমি আরো উদাহরণ হিসাবে এসো না। জীবনের রাস্তাটা হয়তো সহজ না, তবুও চলতে হয়। কাউকে ভালো রাখতে হয়, কাউকে ভুলে থাকতে দূরে যেতে হয়। সেদিন তুমি পর হয়ে গিয়েছিলে, আজ আমি হয়ে গেলাম পর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। কাউকে ভালো রাখতে কখনো দূরে যেতে হয়, মাঝে মধ্যে থেমে যেতে হয়। যা কিছু হয়েছে সব ভুলে সামনের কথা চিন্তা করতে হয়। মাঝে মাঝে পেছনের সব মনে করে একটু মন ভরে কাঁদতে হয়। আবার সেই সবের মধ্য থেকে বেছে বেছে কিছু স্মৃতি মনে করে পরক্ষণেই প্রাণ ভরে হাসতে হয়। সবসময় সবাইকে এটা দেখানো দরকার নয় যে আমি অনেক ভালো আছি, বরং তাদের এটা দেখানো দরকার যে হ্যাঁ আমি ভালো থাকতে পারি। নিজের ভালো থাকার মন্দ থাকার দায়িত্বটা একটা সময় নিজেকেই নিতে হয়। আমি মনে করি নিজেকে আঘাত করার কষ্ট দেওয়ার অধিকারটা একান্ত নিজের থাকা দরকার। এই অধিকারটা অন্য কারোর ওপর পড়লে নিজের জীবনে যেন কোনো মূল্যই থাকে না। একজন তখনই আঘাত করতে পারে যখন তাকে সেই অধিকারটা দেওয়া হয়। এই যেমন ধরুন, একজন অপরিচিত মানুষ অবহেলা করলে বা আঘাত দিয়ে কথা বললে আপনার ততটা কষ্ট লাগবে না যতটা না কষ্ট কাছের কেউ দিলে কষ্ট হবে। একটা সময় আপনি অপরিচিত মানুষটির কথা ভুলে যাবেন, মন থেকে মুছে যাবে, কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত আপনি ভুলতে পারবেন না। এই অধিকারটা আমরা অপরিচিতদের দেই না, পরিচিতদেরই দিয়ে থাকি। তাদের কাছে আমরা অসহায় হয়ে পড়ি, চাইলেও কিছু করতে পারি না। এই জন্যই এই ভালো থাকা মন্দ থাকার অধিকারটা নিজের রাখা উচিত। পেছনে যা কিছু হয়েছে তা সব সময় ভুলে যাওয়া বা সেসব ভোলার চেষ্টা করার কোনো মানেই হয় না। গত হয়ে যাওয়া জিনিসেই আছে শিক্ষা দেওয়ার জন্য। নিজের সাথে নিজের পরিচয়, নিজের সামর্থ্য যোগ্যতা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা স্বাভাবিক যে গত হয়ে যাওয়া কিছু ঘটনা ভীষণভাবে কষ্ট দেয়, তবে মাঝে মাঝে পেছনে ফিরে তাকিয়ে বলা উচিত যা কিছু হয়েছে তা আসলেই দরকার ছিল। আমি চাই তুমি সুখী থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। আজও এই বেহায়া মন তোমাকেই ভালোবাসে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে। বাসা থেকে এক এক করে 7 বার বিয়ে ভেঙে দিয়েছি, তবুও আমি তার মন মতো হতে পারিনি। মনে রেখো,
সময় সর্বদা এক অবস্থায় থাকে না। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয়। শেষবার যখন পরিবারের চাপ বেড়ে যায়, আমি তার সাথে দেখা করে বুকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, তবুও আশ্রয় পাইনি। একজন প্রেমিকা হিসেবে আমি কতই না স্বপ্ন দেখেছি, তার বধূ হব, মেহেদি রাঙা হাতে তার চুমু খাবো। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে। কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায়, কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না। ছোট্ট একটা সংসার হবে, আমি রমণী হয়ে একটা ঘর স্বপ্নের মতো সাজাবো। প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। পারিনি আমি তার মন জয় করতে, না পেরে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে, সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোকাটা বেশি খায়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। তাই এই বিশ্বাসঘাতকতার স্মৃতিটুকু আঁকড়ে ধরেই বিয়ের পিড়িতে বসলাম। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। চিনি না জানি না এমন একটা মানুষের সাথে সংসার করতে হবে কখনো ভেবে পাইনি। তাকে ভালোবাসতে পারবো কিনা তাও আদৌ জানি না। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দিন, হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন। প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের, একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে। সৃষ্টিকর্তা নাকি যা কেড়ে নেন, তা আবার কোনো না কোনো উপায়ে দ্বিগুণ হারে ফিরিয়ে দেন। আমার বেলায়ও বোধ হয় এমনটাই হয়েছে। এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে আমার প্রতিটা সুখের দুঃখের অংশীদার হয়েছে। যে মানুষটার কাছে না চাইতে অগাধ ভালোবাসা পেয়েছি। দিনের পর দিন মানুষটা যত্ন করে গেছে আমার। ভালোবাসার বিনিময়ে কখনো ভালোবাসা চায়নি। আমার প্রতিটা ইচ্ছে, শখ সে খুব ভালোভাবে মূল্যায়ন করেছে। আমার আবদার, রাগ, অভিমান সবই সহ্য করেছে। না, আজও কাউকে ভালোবাসিনি। বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা। ভাবিনি কখনো দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো, কিন্তু এই মানুষটার ভালোবাসার কাছে সত্যিই হেরে গেছি আমি। ভালোবাসার রং বদলায়, এই কথাটা অনেকের কাছেই হয়তো নেতিবাচক মনে হয়, কিন্তু আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার রং বদলানো উচিত। পরিসমাপ্তিতে আল্লাহর কাছে ভরসা করা উচিত। আমি একটা কথাই বলবো, আপনি যাকে মোনাজাতে প্রতিবার চেয়েছেন, তাকে যদি পেয়ে না থাকেন, বুঝে নেবেন আপনি হয়তো অন্য কারো মোনাজাতে আছেন। আপনার ভালোবাসার চেয়ে তার ভালোবাসার ক্ষমতা দ্বিগুণ বেশি। ঝড় ঝামেলা করে হলেও ভাগ্য আপনাকে তার কাছেই নিবে। অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা, আমিও বোকা। ছেলেরা আসলে বোঝে না, বুঝতেও চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায়, তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে, তাকে দেখতে পারে না, সহ্য হয় না ইত্যাদি। এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয়। অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে, তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে। ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায়, আর মেয়েরা সবকিছু লুটিয়ে রাখে। ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে। তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা।
অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি, পছন্দ করেনি, তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি। কিন্তু তা আসলে নয়। প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল, কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না। এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না। মেয়েদের বুক ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি। আহা, লজ্জাবতী, বড়ই আফসোস। কাউকে প্রথমবার অবহেলা করে দেখো, সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে। পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো, ঠিক আবারও তোমার কাছে চলে আসবে। ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো, তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না, না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে। এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে। কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও, তখন সে এক বুক হতাশা আর দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না। আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না, কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না। পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা, ইগনোর করা। মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না। সবাই সবকিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না। অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না। মনে রাখবে, কোনো কিছু একবার, দুইবার, তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায়, কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে। কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না। চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না। বড্ড ভুল হয়ে গেল যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও। অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও। এতে কি লাভ? লাভ একটাই, অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে। কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই, বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না, বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই। উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও। ট্রাস্ট মি, সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে, প্রতি রাতে অস্থিরতায় কাটবে, শুধুমাত্র একটা সরি বলার জন্য। যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায়, তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো। মনে রাখো, সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী, কারণ সমালোচক শুধু তোমার দোষ গেয়েই বেড়ায় না, তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয়। এরা তোমাকে নিয়ে ভাবে, আর কেউ তোমাকে নিয়ে ভাবছে, এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া। যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল, তুমি তাকে রক্তাক্ত করতে যেও না। দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো। ট্রাস্ট মি, পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে। মনে রাখবে, শুধু ভালোবাসবেই না, সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবে ও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে, কেয়ার করলে, অথচ তার কোনো ভালোবাসাই পেলে না, বরং অবহেলা পেয়েছো, তো কি হয়েছে? তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে। ট্রাস্ট মি, তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যতটা না কষ্ট পাইছো, সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে, তোমার মুভ অন করা দেখলে। যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই, বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো। তোমার জবাব কথা দিয়ে নয়, তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে। প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না, মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ প্রতিশোধ নেওয়া হয়। মনে রেখো, সবসময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই। মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয়। খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল, এতে কোনো জয় পাওয়া যায় না, বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায়, আর অপরজনকে শুধুই তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায়। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি। একদম মনের মতো করে হতে হবে,
মানুষটার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয়। যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো, তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে, তবুও তুমি এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না। ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা ও ব্যবহারও ভালো, শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি। তুমি পছন্দ করো টি শার্ট, অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট। তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল? কিংবা মেয়েটার সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না, কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও, তাই বলে কি তাকে ভালোবাসা যায় না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমাদের ভুলটা হয় কোথায় জানো? আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেই, একটুও ছাড় দিতে চাই না, একটুও স্যাক্রিফাইস করতে চাই না। ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে একসময় নিজেই আনপারফেক্ট হয়ে যায়। তখন আর কিচ্ছু করার থাকে না। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না। এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না। এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে, দিক নির্দেশনা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে। সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট। প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে, সবার মাঝেই দোষগুণ বিদ্যমান। আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে, কিন্তু বিয়ে করতে পারে না। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও। তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো। সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে, কথা দিলাম।